السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين
الشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا واذكرني পাগল ছিলেন নবীজির লাগিয়া জগৎ জুড়ে সৃষ্টি রাখলেন জগৎ জুড়ে স্মৃতি রাখলেন 32 দন্দান ফেলিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد الله الله لا إله إلا هو الله সৃষ্টি কোলের আছে যত জিন ও ইনসান পশু পাখি সবাই করে পশু পাখি সবাই করে আপনার গুণগান নবীজি আল্লাহ আল্লাহ লা ইল্লাহু আল্লাহ দীপানিশি জলসে হৃদয় এর বেদনা কোন দিন আমি দেখব চোখে সোনার মদিনায় নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। পবিত্র মহরমের চাঁদের বা আশুরা চাঁদের শেষ জুম্মাবারে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহরে খুশি আর রাজি করার লাগিয়া সুস্থ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে মসজিদ পর্যন্ত জুম্মার নামাজ পড়ার লাগিয়া আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকরিয়াতন জানাই, উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হইল কি সত্য গোপন করার পরিণতি, সত্য জিনিসরে গোপন করার পরিণাম এবং শাস্তি। কোনো মানুষে কোনো জিনিস যদি সত্য জিনিসরে গোপন করে, ন্যায় নীতিরে যখন গোপন করব, তার পরিণাম দুনিয়াত কি এবং পরকালে তাদের আযাব কি এবং শাস্তি কি। আজকে আমি পবিত্র কোরআনুল কারীমের সরাসরি কোরআনুল কারীমের ভিতরে চলে যাব। এই বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি তাগিদ দিয়েছেন যে মানুষে জানার পরেও সত্যরে গোপন করে এবং তার পরিণামটা কি। এই আয়াতটা তিনটা আয়াত নাজিল হইছে মক্কাতুল মুকাররমার জমিনত। এখানে এই তিনটা আয়াত নাজিল হইল, তার রহস্য আছে, উদ্দেশ্য আছে, বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াত খানান নাজিল করছেন। প্রথম হইল গিয়া এই আয়াত যে নাজিল হইছে, আরবর পণ্ডিত যারা আছেন, বড় বড় আলিম যারা আছেন, অর্থাৎ ইহুদি আলিম যারা আছে, এরার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলা নাজিল করছে। কেনে নাজিল করলো? কারণটা হইল তাওরাত এবং জবুর কিতাব হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে তাওরাত কিতাব দান করলেন। আর আপনার আমার নবীর আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবুর কিতাব নাজিল করছেন। আগর যত কিতাব হল আছে, সব কিতাব ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গুণাবলী, মুহাম্মদুর রাসূলুল্লাহ খে হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কি হইব, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের ভাষা কি লইব, মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দেওয়ার বাদে মুস্কি আসি দিবা, মুহাম্মদুর রাসূলুল্লাহরে মারার বাদে রাগ করতে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে যত ধরনের কষ্ট আঘাত দেওয়ার বাদেও মুহাম্মদুর রাসূলুল্লাহর রাগ গোসা নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ও যে কথাগুলা কইলাম, এইগুলা তাওরাত এবং আগর কিতাব হলো মুহাম্মদুর এক কথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গুণাবলী এই ইহুদি আলিম হলে জানতো, জানার বাদেও তারা কিতা করছে, এই সত্য
জিনিসরে তারা গোপন রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতগুলা নাজিল করিয়া কইল আমার নবী সম্পর্কে তোমরা সব কিছু জানো। কারণ খেনে তারা লুকাইল, এক নম্বর কারণ হইল বনি ইসরাইলের গোত্রর মধ্যে শত শত নবী এবং রাসূল হলাইছেন। এখন যখন খবর হইল তারা কুরাইশ বংশের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা, এখানে আমরা আলিম যারা আছি, ইহুদি আলিম যারা আছি, আমরা এখান প্রকাশ করার দরকার নাই, এখান আমরা গোপন রাখিলাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন এইগুলা গোপন রাখার কারণে সত্য জিনিসরে মিথ্যা দিয়া ছাপা দিয়া তুমি যখন রাখছো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারার 174 নম্বর আয়াতের প্রথম এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখন খেনে রাখলাই তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন এখন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم. الله رب العالمين يقول ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয় যারা যে সব বিষয় গোপন করছে কিতা করছে, যে কোনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সত্য নবী, তারা কিতা করছে যখন গোপন করল যা আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, তাওরাত এবং জবুর কিতাব নাজিল করেছেন, এর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান দেওয়া হয়েছে। এই কিতাবরে তারা বিকৃত অবস্থায় কম টাকা দিয়ে লালসর কারণে তারার পেট ফালবার লাগিয়া ওই তাওরাত এবং জবুর কিতাবরে তারা ইহুদি আলিম হলেন বেচি লাইছে, বিক্রি করে লাইছে। বিক্রি করে লাইছে যখন সামানান কালিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারা কিতা করছে অল্প মূল্য এই কিতাবরে যখন তারা বেচি লাইছে, বেচার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াতের ভিতরে 4টা বিষয় কইল, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা করছেন 4টা আযাব দিবা। কয়টা আযাব? 4টা আযাব। আল্লাহ রাব্বুল আলামিনে কইল ইতারে 4টা আযাব আমি দিমু। কিতা কিতা? প্রথম হইল গিয়া أولئك ما يأكلون في بطونهم إلا النار, তাদের পেটে জাহান্নামের আগুন হারাইছে। দুনিয়ার এই কিতাবরে কিতা করছে অপমান করিয়া তারা অল্প মূল্য দিয়া বেচিয়া যে টাকা পয়সা ইহুদি আলিম হলে কিতা করছে বেচিছে, বেচিয়া যে সামানা গোলা খাবার গোলা খাইছে, তার ভিতরে কিতা করছে আগুন ঢুকাইছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদের কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ইহুদি আলিম ইগুন্তরে কখনো পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলিম, তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জানলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যে আমি দুনিয়ার জমিন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ইহুদি আলিম হলে তারা এমন চিনা চিনত, তারার সন্তান থেকে আরো বেশি তারা চিনত, কিন্তু এর বাদেও তারা মনে মনে হইল খান দেখা যায়নি এত নবী এবং রাসূল হল আমরার বংশর মধ্যে আইলা, কিন্তু এই কুরাইশ বংশী আইবা, তাহলে এটা আমরা গোপন করে রাখিলাই। কিলা গোপন করে রাখছে তারা? তারা চিন্তা করলো এখান যদি প্রকাশ করি, তারা এই ইহুদি আলিম হলে তারার রাজনীতিবিদ সকলের লগে মিলিয়া তারা কইলা কাম করম,
যে ইটা প্রকাশ করার খাম নাই, তুমি তাই গোপন রাখিলাও, আর আমি তোমাদেরকে কিতা দিব, টাকা পয়সা সম্পদ দিব, এর লালসর ফড়িয়া তারা কিতা করি লাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গুণাবলী যেগুলা আছে এগুলা তারা লুকাইয়া রাখিছে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারার 146 নম্বর আয়াতের মধ্যে হয় তারা ওলা সিনা চিনতো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হক وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন এখন এই ইহুদি আলেম যারা আছেন তারা এই কিতাব দান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছি তাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এমন তারা চিনতো, কিন্তু তারা মানে নাই, নিজেই সন্তান থেকে আরো বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনতো। কিন্তু নিশ্চয় তাদের একটি সম্প্রদায় অর্থাৎ জেনে তাখার বাদেও জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত ভালো মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এত আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ, মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা, হক জানার বাদেও কিতা করেছে ইয়ালামুন, তারা গোপন করে লাইছে। গোপন করার বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের কাছে তারা গোপন করার বাদে চিন্তা করলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি গুণাবলী আমরা কিতা করি প্রকাশ করি তাহলে আমরার ফেটো বাদ জুড়তো নাই, অর্থাৎ সত্য কথা যখন আমরা কইলাইমু তখন আমরার ফেটো বাদ জুড়তো নাই। তখন তারা ওই সরকারের সাথে হাত মিলাইয়া চিন্তা করলো, সরকারে কয় এই ইহুদি আলিমেরা তোমরা একটা কাম করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যতটা আছে তাওরাত এবং জবুরের ভিতরে সম্পূর্ণ রে তোমরা কিতা করবা, লুকানো অবস্থায় গোপন অবস্থায় রাখিলাইবা, প্রকাশ করবাই না। প্রকাশ করলে তোমরারও খ্যাতি আমরারও খ্যাতি। কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত গুনাহগান আছে তখন তারা গোপন করলো। এই আয়াতের তাফসীরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইবার আগে বড় ইহুদি আসলা, বড় একজন জ্ঞানী মানুষ আসলা আব্দুল্লাহ ইবনে সালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে চিননি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, তোমার তাকিয়া আমি আরো বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনি। জোরে হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, কিলা তুমি চিনো? তুমি কিলা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, তুমি কিলা মুহাম্মদুর রাসূলুল্লাহরে চিনো? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, বাইরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিলা আসবেন, কি নিয়ে আসবেন, কোন ধরনের আকৃতি হবে, এইগুলা আমি আব্দুল্লাহ ইবনে সালামে জানি। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব
এই আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেই কিতাব লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালীলা ফাবি'সা মা ইয়াশতারুন। তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখার বাদে এরপরে তুমি কিতা করছো, ইসলাম গ্রহণ করছো, কিন্তু মরে আমি কিতা করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোপন যেগুলা গুনাহগুন আছে আমি তাওরাত এবং জবুর কিতাবের মধ্যে পাইছি, কিন্তু আমরা এই গোপন রাখার টার্গেট উদ্দেশ্য হইল গিয়া এই নিজে রাখার উদ্দেশ্য হইল আমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণাবলী যদি কিতা করিলাই আমরা প্রকাশ করিলাই তাহলে আমরা আর ইজ্জত আর সম্মান থাকতো না। এর লাগি আমার সন্তান তাকিয়া আরো বেশি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর চিনি। সুবহানাল্লাহ। সিনার বাদেও খিতা করছে তারা সত্তরে গোপন রাখিয়া তারা লুকাইয়া রাখলিছে। এই ইহুদি আলিম হলেন আল্লাহ রাব্বুল আলামিন ৬০টা আযাব তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবা। খেনে তারারে ৬০টা আযাব দিতা, কারণ হইল ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি, অর্থাৎ তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সম্পর্কে তারা গোপন রাখছে যে মুহাম্মদ আসলে সত্য ধর্ম নিয়ে আসবে, মুহাম্মদের চলাফেরা কি লইব এগুলা তারা যখন জেনে গেছে, জানার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন কইল এই ইহুদি আলিম হলরে আল্লাহ রাব্বুল আলামিনে ৬০টা আযাব দান করবা। প্রথম আযাব হইল তাদেরকে পেটে জাহান্নামের আগুন ঢুকানি হবে। তারা নিজে আল্লাহর কালাম তাওরাত জবুর যখন তারা কিতা করেছে বিক্রয় করেছে, বিক্রয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোদের ভিতরে মাল হারায় নাই, তোদের ভিতরে ভালো খাবার হারায় নাই, তোমরা তো কিতা করছো জাহান্নামের আগুন তোমরার পেটে ঢুকাইছো মিথ্যা বলিয়া। ২ নম্বরে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কথা কইতা নাই। আল্লাহ যদি কথা কই না কই যাইতাই বসাসা ছুটিয়া, তুমি যে সত্তরে গোপন রাখিয়া তুমি চাইছিলাই বালা মানুষ হই জিতাই, এখন কই যাইতাই আল্লাহ যদি তোমার কিতা করেন তোমার মুখে ফিরিয়া চাইন না, তো আর রেহাই নাই, তোমার আর রেহাই নাই, তুমি মরতায়। ৩ নম্বর হইল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পবিত্র করবে না। তারারে পবিত্র করিয়া কিয়ামতের ময়দানে উঠাইতা নাই। খেনে কারণ হইল তারা যে এই সত্তরে গোপন রাখিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের গুণাবলীরে তারা গোপন রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার হাবিবরে দিলাম, আর তোমরা গোপন রাখিয়া জানার বাদেও তাওরাত জবুর ইনজিলের এইগুলা মুখস্থ করার বাদেও তোমরা কিতা করলাই, এই খামটা যখন তোমরা লুকাইয়া করলাই তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে ছাড় দিব না। ৪ নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার ১৭৪ নম্বর লাস্টের শেষ শব্দের মধ্যে কইল ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। এখন আউকাম আল্লাহ রাব্বুল আলামিন এখন এই ইহুদি আলিম হল এরা হইল জালিম, অভিশপ্ত, লানত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার হাবিবর গুণাবলী যখন তারা লুকাই লাইল, সত্যরে মিথ্যা বানাইয়া গোপন অবস্থায় রাখি লাইল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখন ইগুন তো জালিম, আমার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার
159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন এই ইগুন হইলা 1 নম্বর জালিম এবং অভিশপ্ত। শুধু তারা একলা অভিশপ্ত নাই, দুনিয়ার সৃষ্টির যত কিছু আছে সব জিনিসে তাদেরকে অভিশাপ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন কন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, তোমরা নিশ্চয় যারা গোপন করেছো যেই বিষয় নিয়ে মা আনজালাল্লাহু মিনাল বায়্যিনাত, যেসব বিস্তারিত তথ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যে হেদায়েত বাণী দিয়েছি, এইগুলা তোমরা যখন নাজিল করা তাওরাত এবং জবুর কিতাবের ভিতরে আমি দিয়েছি, কিন্তু দেখা যায় মিন বাদি মা বায়্যানাহু লিন-নাস, শুধু মানুষের কাছ থেকে তোমরা অভিশপ্ত নয়, সৃষ্টি জগতের একটা পাখিও তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরার লাগি অভিশাপ দিতে থাকে। শুধু পাখি না, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সৃষ্টি জগতের যত কিছু আছে, পশু পাখি জীবজন্তু, একমাত্র শয়তান ছাড়া সব কিছুই তোমরা কিতা করলাই, সত্যরে গোপন করার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ রে তোমরা লুকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখন আয়াতের শেষ অংশের মধ্যে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, অভিশপ্ত তোমরা এই ইহুদি আলিমহল, ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, অভিশপ্তকারী। আল্লাহ রাব্বুল আলামিন এখন তোমরা আমার সৃষ্টি জগতের যত কিছু আছে সবে তোমরা লাগিয়া লানত প্রাপ্ত, তোমরার লাগি কিতা করে বদুয়া করে। আল্লাহ তোমার হাবিবরে তুমি কিতা করলাই, এই দুনিয়ার জমিনে দেওয়ার লাগি তাওরাত এবং জবুর কিতাব দান করছেন, দেওয়ার বাদে যা গুনাগুন আছে এইগুলা লুকাইয়া রাখি লাইছো। এর বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন দেখরায়নি আমার নবীর গুনাগুনরে তারা সত্তরে মিথ্যা চাপা দিয়া লুকাইয়া যখন রাখি লাইছে, রাখার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন বাদর আয়াতের মধ্যে কইন যে তোমরা এই কামটা করা তোমরার লাগি ঠিক হয় নাই, তোমরা করছো লালসের মধ্যে পড়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন কইন উলাইকাল্লাযীনা ইশতারাউ الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار। الله رب العالمين خندران সত্য গোপন করে তাদের পরিণাম দুনিয়ার জমিন বেঈমান অবস্থায় দুনিয়ার জমিন থাকি যাবে, অপমান অবস্থায় দুনিয়ার জমিন থাকি যাবে। সত্যরে গোপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবানের মধ্যে মারাত্মক রোগ দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন অপমান লাঞ্ছিত বঞ্চিত যত সময় পর্যন্ত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদেরকে দুনিয়া থেকে নেব না। উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালান, এরাই হইল সেই সমস্ত লোক যারা কিতা করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত এবং জাবুরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণগান দিয়েছি।
আমি আয়াত নাম দিয়েছি, কিন্তু এরা এমন গুমরাহির ভিতরে, এরা গুমরাহি খারাপ জিনিসের ভিতরে তারা কিতা করলো, অল্পর কারণে তাওরাত জবুর কিতা করলো, বেশি লাইলো, বেশিয়া খরিদ। আল্লাহ রাব্বুল আলামিনে কইল ওই গুরু মানুষ, ওই গুরু জালিম যারা সত্য গোপন করে, আর গোপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কইল এদেরকে আমি কখনো ক্ষমা করব না, ক্ষমা করব না। বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কইল বিল মা'রুফি ফামা আসবারাহুম আলান নার, অবশ্য তাদেরকে আমি কঠিন থেকে কঠিন আযাব দেব, এমন আযাব দেব তাদের ধৈর্য ধারণ করার কোনো ক্ষমতা নাই, ধৈর্য ধারণ করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর বাদর আয়াতের মধ্যে ইহুদি আলিমহলর খতাম আল্লাহ রাব্বুল আলামিন কয় ৭৬ নম্বর ১৭৬ নম্বর সূরা বাকারার এই ৭৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে যালিকা বিআন্নাল্লাহা নাযালাল কিতাব। আর এরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবের ভিতরে, তাওরাত এবং জবুরের ভিতরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান দেওয়া হয়েছে, তারা কিতা করছে, সম্পূর্ণ সত্যরে কিতা করলো, বিল হাক্কি ওয়া ইন্নাল্লাযীনা, সত্যরে তারা গোপন করিয়া রাখলো, রাখার বাদে কিতা করছে, ইন্নাল্লাযীনা ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ, কিতাবের মাঝে শুধু খালি গোপন করছে না, এইগুলা তারার দৃষ্টি রাখছে যে কখনো আমরা কিতা করতাম না, লাফি শিকাকিন বাঈদ, নিশ্চয় তারা জানে, জানার বাদেও কিতা করছে, বশবর্তী অর্থাৎ আত্মীয় স্বজন যারা আছে একত্রিত অনেক দূরে চলে যাওয়ার বাদেও তারা এইগুলারে গোপন রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে হাঁটা ফেরার মাত কথার জ্ঞান বুদ্ধি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিছি। ও ইহুদিরা, তোমরা কেমনে এই আল্লাহর রাসূল রে নিয়া, আল্লাহর হাবিব রে নিয়া, তোমরা আল্লাহর হাবিবর গুণাবলী নিয়া তোমরা খেনে লুকাইলায়। তখন তারা ইহুদি আলিমহল একত্রিত হইয়া তারার রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র প্রধান যে ছিল তার কাছে যাওয়ার বাদে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা, এই তোমরা কাম করো, এগুলারে তোমরা তাওরাত জবুরত তোমরা তো শিক্ষিত মানুষ পাইছো, এগুলা গোপন করো। আর ওয়ায়াশতারুনা বিহি, কিতাব আছে নানি, তাওরাত জবুর আছে, এগুলো অল্প মূল্য অল্প টাকায় বেচিলাও, বেচিল লইবে কিতা তোমরা যে টেকা পাইবাই, তোমরা ডেরামো হারাইবাই, মানুষের ভেতর ডেরামো হারাইবাই, তোমরা শান্তি মতে খাইবাই। আল্লাহ কোন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দিবা তোমরা জানো, তাওরাত জবুর এই আলোচনা আছে কোন সময় আইবাই। তবে এক কাম করো, ওইগুলারে তোমরা গোপন রাখিলাও, গোপন যে রাখবাই তাহলে আমি তোমরা কিতা করমু, ওয়ায়াশতারুনা বিহি সামানান কালিলান উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তোমরা বড় অঙ্কই কিছু টাকা পয়সা দিমু গোপন রাখো, কিন্তু দুনিয়ার জমিন পেট চললে ওডাইন তোমরা সত্য কথারে লুকাইলাও না, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইল্লান নারা, ইল্লান নারা, আয় নারা, তোমার ভিতরে টাকা হারাইছো না, মুরগর রোজ হারাইছো না, গরুর মাংস হারাইছো না, জাহান্নামের আগুন তোমার ভেতরে ঢুকানি হইছে। আর ঢুকানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমি প্রথম দিকে কইছি ৬০টা আযাব তাদেরকে দেওয়া হবে। এর মধ্যে একটা আযাব হইল তোমাদের সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না। আল্লাহ যে কথা হইন না তো হই দেই তাই বসা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে রাসূলের গুণ আদর্শ যারা লুকাইব, সত্য কথারে লুকাইয়া মিথ্যায় পরিণাম করিয়া প্রচার করব, এদের আল্লাহ রাব্বুল আলামিন ৬০টা শাস্তি যত সময় দুনিয়া দিছে না, পরকাল বাদে
অপমান যত সময় করছে না, মারাত্মক রোগ যখন দিছে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে এই দুনিয়ার জমিন থেকে নিত না। তুতা ফসাইয়া যত সময় নিছে না, এর আগে রিহাই দিত না। আমার কথা নাই, এই সূরা বাকারার 176 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যখন সর্ব অবস্থায় হক সত্য মাতার তৌফিক দৌকা। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।